কোটা আন্দোলনের সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন তথ্য অনুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ। এটি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত ২৩ জুলাই চিঠি দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। ২৯ জুলাই প্রধানমন্ত্রীর হয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ফিরতি জবাব লেখেন তাকে। চিঠিতে জাতিসংঘকে অনুরোধ করেন বিচার বিভাগ ও নিরাপত্তা বাহিনী নিয়ে ঢালাও মন্তব্য না করতে। মোর্শেদ হাসিবের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ ও নির্বিচারে গ্রেপ্তার নির্যাতনের অভিযোগ করেছে জাতিসংঘ। সেই সাথে আছে গভীর উদ্বেগও। এ নিয়ে গেল ২৩ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন সংস্থাটির মানবাধিকার কমিশনার ফলকার তার্ক। ২ পাতার চিঠিতে তার্ক বলেন, আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়াগুলিতে শিক্ষার্থী সহ একাধিক মানুষ আহত ও নিহতের খবর পেয়েছেন তারা। একই সাথে সরকার সমর্থক গোষ্ঠী দ্বারা আন্দোলনকারীরা সহিংস আক্রমণের শিকার হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন তিনি। দীর্ঘমেয়াদে বাংলাদেশের নিরাপত্তা খাতের জরুরি সংস্কারের পরামর্শও দেন ফলকার তার্ক। তার্ক লেখেন, এমন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। সার্বিক ঘটনা অনুসন্ধানে স্বাধীন অনুসন্ধান টিম পাঠাতে চান তারা। অন্যদিকে প্রধানমন্ত্রীকে লেখা চিঠির পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ জুলাই ফলকার তার্ককে উত্তর পাঠান। এতে সরকারের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাবলীর ব্যাখ্যা তুলে ধরেন পররাষ্ট্র সচিব। চিঠিতে সরকারের পক্ষ থেকে বলা হয়, টানা ৩ সপ্তাহ কোটা সংস্কার নিয়ে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা আন্দোলন করেছে। সরকারও তাদের নিরাপত্তা দিয়েছে। তবে কিছু রাজনৈতিক দল, ধর্মীয় চরমপন্থী ও জঙ্গি গোষ্ঠী তৃতীয় পক্ষ হিসাবে ভুল তথ্য ছড়িয়ে শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত করেছে। পরিস্থিতি খারাপ হলে দুঃখজনকভাবে কিছু মানুষ নিহত হন এবং কিছু নির্মম ঘটনাও ঘটে। এই অবস্থায় শিক্ষার্থীদের আন্দোলন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে চিঠিতে উল্লেখ করেন মাসুদ বিন মোমেন। চিঠিতে পররাষ্ট্র সচিব বলেন, ফলকার তার্কের মতন বাংলাদেশও তার নাগরিকদের মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।